হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ দেখো, আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 2024 শিক্ষাবর্ষের ক্লাস 11-12 যে নতুন সিলেবাস চালু করেছে, সেই নতুন সিলেবাসের ভিত্তিতে যে সমস্ত বিষয়গুলো রাখা হয়েছে আমার এই ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে, তোমাদের আজকে আমি ইংলিশ সাবজেক্টটা নিয়ে যে কী বিষয় এসেছে, কোনগুলো পরিবর্তিত হয়েছে, নতুন সিলেবাসে কি কি আছে, কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, তার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা করেছি। তো তোমরা শুনে নাও একবার। আশা করি শুনে নেওয়ার পর তোমাদের সিলেবাস সম্পর্কে যে কনসেপ্ট, সেটা তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো ইংলিশ সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো রাখা হয়েছে, আর তোমরা সকলেই জানো যে এটা সেমিস্টার পদ্ধতি হয়ে গেছে, অর্থাৎ ক্লাস 11-এ দুটো সেমিস্টারে পরীক্ষা হবে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 দুটোতে 40 করে 80 মার্কস, 40 করে 80 মার্কসের পরীক্ষা হবে, আর 20 নম্বরে তোমাদের প্রজেক্ট থাকবে। তো ফার্স্ট সেমিস্টার 40 নম্বরের রিটেন এক্সাম হবে, সেকেন্ড সেমিস্টার 40 নম্বরের রিটেন এক্সাম হবে, টোটাল 80 মার্কস, এবং 20 মার্কস থাকবে তোমাদের প্রজেক্টের ওপর। তো এইটা মিলে 100 নম্বরে 11 গেল। 12-এও ঠিক একইভাবে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 থাকবে, এবং সেমিস্টার 3 আর 4-এ 40 মার্কস করে রিটেন এক্সাম হবে এবং 20 মার্কসের প্রজেক্ট থাকবে। এবার সেমিস্টার 1 মানে ক্লাস 11-এর সেমিস্টার 1টা পড়ছে, আর ক্লাস 12-এর সেমিস্টার 3টা, এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, সেখানে তোমাদেরকে যেটা কারেক্ট অ্যান্সার সেটাতে টিক দিতে হবে বা ডার্ক সার্কেল করতে হবে, যেভাবে হোক। এবং সেমিস্টার 3 আর সেমিস্টার 4 যেটা থাকবে, এই সেমিস্টার 2 আর সেমিস্টার 4 যেটা থাকবে, মানে ক্লাস 11-এর সেমিস্টার 2টা পড়বে আর ক্লাস 12-এর সেমিস্টার 4টা পড়বে। এই ইভেন সেমিস্টার দুটো তোমাদের রাইটিং মানে লিখে পরীক্ষা দিতে হবে, এটা এমসিকিউ নয়। এবারে যে সমস্ত বিষয়গুলো রাখা হয়েছে, প্রোজ থেকে, পোয়েট্রি থেকে, র্যাপিড রিডার থেকে, গ্রামার থেকে, চলো এবার সেগুলো আমরা একবার দেখে নিই। এবার দেখো যে সমস্ত বিষয়গুলোকে রাখা হয়েছে, প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই যে যে সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে রাখা হয়েছে, সে সমস্ত বিষয়গুলোর মধ্যে কি কি পড়ছে। সে সমস্ত বিষয়গুলোর মধ্যে থাকছে, দেখো কোর্স স্ট্রাকচার, যেটা সেমিস্টার 1-এ 40 মার্কসের কোর্স স্ট্রাকচারের মধ্যে কি কি থাকছে একবার দেখে নাও। প্রোজ থাকছে 10 মার্কসের কোশ্চেন, ভার্স থাকছে, সেটা হচ্ছে বা পোয়েট্রি সেকশন যেটা, সেটাও 10 মার্কসের, র্যাপিড রিডার 10 মার্কসের, টোটাল 30 মার্কস হয়ে গেল। এবারে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আর গ্রামার। এই টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 মার্কসের, এবং রিডিং কম্প্রিহেনশনটা থাকছে তোমাদের 5 মার্কসের। একটা জিনিস টপিক দিয়ে দেবে আনসিনের মতো, সেটা পড়ে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এবার দেখো আরেকটা যেটা হচ্ছে, যেটা সেমিস্টার 1-এ 40 মার্কস হয়ে গেল এই রিটেন এক্সাম, এটা এমসিকিউ প্যাটার্ন। আর সেমিস্টার 2-তে কী থাকছে, সেমিস্টার 2-তে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কি, যে প্রোজ থাকছে একইভাবে, প্রোজ, ভার্স বা পোয়েট্রি যেটা, এবং র্যাপিড রিডার এটা থাকছে। আর গ্রামারটা থাকছে নন টেক্সচুয়াল গ্রামার, যেটা টেক্সচুয়াল গ্রামার ছিল সেমিস্টার 1-এ, সেটা থাকছে কি সেমিস্টার 2-এ নন টেক্সচুয়াল গ্রামার। আর রিডিং কম্প্রিহেনশনের জায়গায় এখানে রাইটিং থাকবে। এবার একটা কথা, যে প্রোজ, ভার্স এই দুটোতে 10 মার্কস করে 20 মার্কস হচ্ছে। আর র্যাপিড রিডারে আগের বারে যেমন 10 মার্কসের ছিল, এবারে সেটা থাকবে 5 মার্কসের। আর টেক্সচুয়াল গ্রামারটা থাকবে 5 মার্কসের, আর রাইটিংটা থাকবে সেকেন্ড সেমিস্টারে 10 মার্কসের। এটা হয়ে গেল 40 টোটাল ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে মার্কস। এবং 20 মার্কস থাকবে প্রজেক্টের ওপর। সেই প্রজেক্টটা কি থাকবে, প্রজেক্টটা থাকবে যে অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ALS। এটা লিসেনিংয়ের উপর 5 মার্কস এবং স্পিকিংয়ের উপর 5 মার্কস, এটা 10 মার্কস থাকছে এই প্রজেক্টটা। ঠিক আছে, এবারে আর কি থাকছে, আর থাকছে যেটা, সেটা হচ্ছে এবারে ক্লাস 12-এর। ক্লাস 12টা আমি এখন বলছি না, ক্লাস 12-এর প্রায় সেম। এবারে আমি চলে যাচ্ছি তোমাদের যেটা, সেটা হচ্ছে কি কি আছে বইয়ের মধ্যে, কি কি থাকবে। একটা জিনিস দেখে নাও, যে যেটা থাকছে তোমাদের থিওরি মার্কস 80, আমি আগেই বললাম, আর প্রজেক্টের মার্কস 20।
টোটাল 100 মার্কসের পরীক্ষা। এবারে ক্লাস 11-এ সেমিস্টার 1-এর যে টপিকসগুলো থাকছে সেগুলো কি ইউনিট 1-এ যেটা থাকছে সেটা কি থাকছে, ইউনিট 1-এ থাকছে তোমার টপিক যেটা থাকছে সেটা প্রোজ থেকে কি থাকছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের সেটা 4 মার্কসের থাকবে কোশ্চেন। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা থাকছে সিস্টার নিবেদিতার লেখা, এটা থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে। আর একটা থাকছে এটা কি, অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটাও সিস্টার নিবেদিতার লেখা, সেটা থাকছে 3 মার্কসের। এবারে পোয়েট্রি সেকশনটা যদি আমরা দেখে নিই তাহলে পোয়েট্রি সেকশনের মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি থাকছে, পোয়েট্রি সেকশনে থাকছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেখা, এটা আগের বারেও ছিল, সেটা 4 মার্কসের কোশ্চেন আসবে। আর একটা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার, সরোজিনী নাইডুর অন্যতম একটা বিখ্যাত কবিতা এবং খুব সুন্দর কবিতা, সেটা থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে। আর দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন আসবে। পোয়েট্রি সেকশন 10, প্রোজ সেকশনে 10, এটা হয়ে গেল। এবার চলে এসো র্যাপিড রিডার থেকে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে 3টে ম্যাকবেথের লেখা ড্রামা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ম্যাকবেথ, 3টে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ড্রামা, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ম্যাকবেথ, একটা হচ্ছে ওথেলো, আর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই 3টে থেকে আসবে, তার মধ্যে ম্যাকবেথ থেকে আসবে 4 মার্কসের, ওথেলো থেকে আসবে 3 মার্কসের, অ্যাজ ইউ লাইক ইট থেকে আসবে 3 মার্কসের। আর এটা র্যাপিড রিডার সেকশনে চলে গেল 3টে ড্রামা। এবার চলে আসছে টেক্সচুয়াল গ্রামারের টপিক যেটা থাকছে, টেক্সচুয়াল গ্রামার যেমন তোমরা 9-10-এ করেছো ঠিক একই সেম জিনিসটাই থাকছে, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এখান থেকে তোমার 5 মার্কস থাকছে। আর কি থাকছে, আর যেটা থাকছে ইউনিট 5 সেটা হচ্ছে কম্প্রিহেনশন, যেটা আনসিন প্যাসেজ, আমি তোমাদেরকে বললাম তোমরা মাধ্যমিকে করেছো, তাই রিডিং কম্প্রিহেনশন আনসিন থেকে 5 মার্কস থাকছে। এটা হয়ে গেল ক্লাস 11-এর সেমিস্টার 1-এর টপিক। এবারে সেমিস্টার 2-এ যখন কি থাকবে, সেমিস্টার 2-তে থাকবে ঠিক একইভাবে প্রোজ থাকবে কি, দ্য গার্ডেন পার্টি যেটা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, আলিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা ও হেনরির লেখা, আর একটা কি থাকবে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, এটা একটা, আর একটা হচ্ছে নোবেল লেকচার মাদার টেরিজার লেখা, এটা থাকছে। এবার একটা কথা বলে দিই, 4টে কোশ্চেন দেওয়া থাকবে সেমিস্টার 2-তে, 4টে কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো করতে হবে, প্রতিটা 2 মার্কস, তাহলে 2 × 2 4 মার্কসের। আর 3টে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে, সেটা হচ্ছে 6 মার্কসের, টোটাল গেল 10 মার্কস। এবারে কি সেকেন্ড যেটা চলে যাব, সেকেন্ড যেটা হচ্ছে মানে ফার্স্ট সেকশন, সেটা হচ্ছে কি মানে পোয়েট্রি সেকশন, এটা রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস, এটা থেকে আসবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেটা 2 মার্কসের 2টো। আর একটা কি হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, এটা কার লেখা, মায়া অ্যাঞ্জেলো এর লেখা। এই দুটো কবিতা থেকে কি আসবে, এই দুটো কবিতা থেকে যেটা আসবে সেটা হচ্ছে 4টে কোশ্চেন আসবে, তার মধ্য থেকে 2টো করতে হবে, মার্কস থাকবে কত 2 করে পার কোশ্চেনের, তাহলে 2 × 2 4 মার্কস হয়ে গেল। আর 2টো কোশ্চেন দেওয়া থাকবে 6 মার্কসের, এই দুটো থেকে যে কোনো একটা করতে হবে 6 মার্কসের, তাহলে এটা হয়ে গেল 10 মার্কস। এবার চলে যাব র্যাপিড রিডার সেকশনে কি থাকছে, র্যাপিড রিডার সেকশনে 3টে থাকছে, লাল বিহারী দের লেখা দ্য ঘোস্ট ব্রাহ্মণ, আর একটা কি হচ্ছে এই ঘোস্টলি ওয়াইফ, এইগুলো সবই ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া হয়েছে। আর একটা থাকছে 3 নম্বরে যেটা থাকছে দ্য ম্যান হু উইস টু বি পারফেক্ট, এই 3টে গল্প থাকছে। এবারে কি র্যাপিড রিডার সেকশনে আর নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে সেম টপিক, যেটা টেক্সট থেকে আসবে না, মানে বাইরে থেকে আসবে, যেটা হচ্ছে কি গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো থাকছে। আর রাইটিং স্কিল যেটা থাকবে, সেই রাইটিং স্কিলের মধ্যে কি থাকবে,
রাইটিং স্কিলের মধ্যে থাকবে তোমার প্যারাগ্রাফ রাইটিং, এটা 150 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে লিখতে হবে 10 মার্কসের। আর যদি এটা না হয়, যদি এটা না লেখো তাহলে দুটো লিখতে হচ্ছে, সেটা হচ্ছে ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটার, সেটা হচ্ছে আর রিপোর্ট রাইটিং। এটা অফিসিয়াল লেটারটা 75 ওয়ার্ডস আর রিপোর্ট রাইটিংটা 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এই দুটোতে 5 করে থাকবে, মানে 10 মার্কসের। বাস, এবার প্রজেক্টের মধ্যে ফরম্যাট দিয়ে দিয়েছে, লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিতে 5 + 5 মার্কসে থাকছে, আর রাইটিং অ্যাক্টিভিটিতে 10 মার্কস থাকছে। এবারে এটা তোমাদের বলে দেওয়া হবে কীভাবে লিখতে হবে, কি থাকবে প্রজেক্টটা, বাস ফরম্যাটটা, সেটা সব বলে দেওয়া হবে। এবারে থিওরিটিক্যাল পার্ট যেগুলো বললাম তার মধ্যে যে টপিকগুলো থাকছে সেগুলো বলে দিলাম, রাইটিং স্কিলটা বলে দিলাম। এবার রাইটিং স্কিলের টপিক এবারে স্কুল অনুযায়ী তোমাদের ওখানে সব দিয়ে দেওয়া হবে, আর গ্রামারটা বলে দিলাম। বাস, এইটা খুব মানে একদম সায়েন্টিফিক ওয়েতে সিলেবাসটা করা হয়েছে, এবং খুব কী হবে এতে মার্কসটাও খুব ভালো ক্যারি করা যাবে যদি কেউ টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তাই 11-এর সিলেবাসটা এইটুকুই থাকলো বলা। 11-এর কমপ্লিট সিলেবাস এটাই, তোমরা ভালো করে পড়ে যাও। এবং 12-এর সিলেবাসটা আমি আবার আরেকটা ভিডিওতে আমি আপলোড করে দেবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমরা সিলেবাসটা বুঝতে পারো আমার ভিডিওর মাধ্যমে, তবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এর থেকেও কিছু বেশি জানার থাকে, যদি তোমাদের মনে হয় যে আর কিছু জানতে চাও, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টসের অ্যান্সার দেব। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।